নিচে বই হ্যাঁ বলো বসো আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা শেষ করি এবং প্রথম দিন তার আমরা ফিজিক্যাল ট্রিটমেন্ট করি এবং অ্যাডজাস্টমেন্ট করি করার ফলে বর্তমান সময় তোমার এখন যে ব্যথাটা পায়ের ব্যথাটা কদ্দূর কমছে 40% কমে গেছে অনেক পিএলআইডি রোগী 40% একদিনে কমে যাওয়া মানে অনেক বিষয় আমরা বলবো আপনারা অপারেশনটা করবেন না কোথাও না এবং অপারেশন না করে আপনারা আমাদের কাছে আসলে আমরা ভালো চিকিৎসা দিতে পারি এবং আমরা রোগীকে সুস্থ করতে পারি তো দ্বিতীয়ত এই যে কোনো রকম ওষুধ না দেওয়া ছাড়া তোমাকে এখন আমরা ওষুধ দিই না ইঞ্জেকশন দিই না দেওয়া ছাড়া যে তোমার এই যে 40% ব্যথা কমে গেছে খুশি নেই আলহামদুলিল্লাহ খুশি খোদা আমরা আজকেই আরেকটা সফলতার গল্প বলি সেটা হচ্ছে আমাদের এখানে যে রুগীটা সুস্থ হয়ে গেলে আমরা বলি সফলতা তো অপরদিকে কি নাম মুরব্বী আফসার আলী আপনার বাড়ি কোথায় বাড়ি রাজশাহী জেলা রাজশাহীতে আচ্ছা কি সমস্যাটা নিয়ে এখানে আসছিলেন বলুন ঠ্যাঙ্গের সমস্যা দুই পায়ে আপনার পাঠায় বলেন আপনার পাঠায় আপনি যেভাবে বলতে পারেন আমি সে কথা বলছি পায়ের সমস্যা দুই পায়ের সমস্যা মাথার সমস্যা সমস্ত শরীরের সমস্যা এই সমস্যা দ্বারাই এখানে আসছি সমস্যাটা কিভাবে হইতো আপনি এদিকে থেকে এদিকে ঘুরলেই টান লাগতো এদিক থেকে এদিকটা ঠেলে উঠতে পারি না হয়তো পড়ে যায় গা মাথা ঘুরে এরকম সমস্যার দ্বারা এখানে আসা তারপর পা টান দিলে ব্যথা আটকে যায় আচ্ছা আমরা সবচেয়ে সর্বপ্রথম যে কথাটা বলবো আপনারা যাদের হিপ জয়েন্ট এনকোলাইজিং হওয়া শুরু করে তাদের প্রথম দিকে যেটা হয় শুরু থেকে যেটা হয় সেটা হচ্ছে আপনার শরীরে একটা মোড় দিলে কি হলো আটকাই গেল এদিকে মোড় দিলে আটকাই গেল আপনি পাড়া টান দিলেন আটকাই গেছে ঘুম থেকে উঠে দাঁড়াইতে আটকাই গেছে এই তো এইরকম সমস্যাগুলো উনি ফিল করতেন তো এই আল্লাহ তাআলাকে অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া যে আমরা ওনাকে মোট 4টা সেশন চিকিৎসা দেওয়ার পরে উনি সুস্থ হয়ে গেছেন তো এই বেনিফিটটা কোথায় সেটা আপনারা বুঝতে হবে এখানে যে যারা অল্প সমস্যা নিয়ে আসেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর যারা অনেক বেশি সমস্যা নিয়ে আসেন তারা অনেক দেরিতে সুস্থ হয় তো আপনি এখানে কয়টা সেশন চিকিৎসা নিলেন আজকে সহ 4টা সেশন নেওয়ার পরে এখন উঠা নিচে বসে দেখেন তো না ওটা বসে ঠিকই আছে আমি দেখছি হ্যাঁ ওইটা বসে দেখেন ভালোভাবে দেখেন হ্যাঁ দাঁড়াইয়া উপর হন মাটির দিকে যান মাটির দিকে একদম মাটির দিকে যান না হাত নিচে নামান দাঁড়াই হাত নিচে নামান হ্যাঁ সোজা করে নামান হ্যাঁ উঠেন কোথাও টান লাগছে না কোথাও টান লাগেনি আচ্ছা আসুন সব মিলিয়ে আপনি যে কষ্ট করে রাজশাহী মাঝখানে আরো কি আছে মেলা রাস্তা আছে এরপরে ঢাকা এই সব সাইডা কুমিল্লা আসছেন চিকিৎসার জন্য এই চিকিৎসাটা যে চিকিৎসাটা আমরা দিয়েছি পাইছেন এতে খুশি আপনি আমি তো খুশি সত্যিকার সত্যি আচ্ছা খোদা হাফেজ মোহাম্মদ শাহ আলম তো এখানে কেন আসছেন এখানে আজকে দীর্ঘ 15 বছর ধরে আমি ওই যে হাঁটুর ব্যথায় ভুগতেছি তো আমি একটা ভিডিও আপনার দেখতে আপনার চিকিৎসার প্রতি আমি অনুপ্রাণিত হাঁটুর সমস্যাটা কিরকম সমস্যা আমার ওই যে যেখানে যায় এসিএল ইনজুরি যেখানে যায় সেখানে বলা হয় এসিএল ইনজুরি কিন্তু দুর্ভাগ্যবশত ওনার এখানে কোমরে হাড় ফাঁক হয়েছে 1 2 নাম্বার হইলো ওনার এখানে আসুন শোনো হ্যাঁ আগে দিবে ওষুধ চলে যাবে 2 নাম্বার হইলো ওনার হিপ জয়েন্টটা পাটা যখন এখানে নিতেও কষ্ট হয় অনেক ভারী ওজন তো এই ওজনটা আছে এই যে এখানে গেলে আর ঘুরে না একেবারেই ঘুরে না এটা এখানে একদম ফ্রি থাকার কথা
জি ফ্রি নাই, তাহলে এখানে আটকাই গেছে। এটা হলো প্রেডনিসোলন এবং মিথাইল প্রেডনিসোলন ওষুধের ফলাফল। ব্যথার ওষুধ খাওয়ার সময় সবাই সাবধান থাকবেন, যাতে প্রেডনিসোলন জাতীয় ওষুধ বা মিথাইল প্রেডনিসোলন জাতীয় ওষুধ, স্টেরয়েড ওষুধ রিপ্লেসমেন্ট করতে হবে। হাঁটু কাইটা বদলাইতে হবে। আরে ভাই, কত হাঁটু বদলাইবেন? এত হাঁটু বদলাই কি করবেন আপনারা? এটা না বদলাইলে হয় না। তো এখন আমরা প্রথম শ্রেণীর চিকিৎসা দেওয়ার পরে ওনার অনুভূতি জানতে চাই, আপনার কাছে এখন কেমন লাগে? আসলে আমি এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এমনকি লন্ডন এবং কানাডাও আমি দেখাইছি। রিপ্লেসমেন্টের ব্যাপারটা বাংলাদেশ থেকে বলছে 100% রিপ্লেসমেন্ট করতে হবে। তো যার থেকে যেভাবে দিচ্ছে ওষুধগুলো দেখে সেই ট্রিটমেন্টে চলবে। তো সর্বোপরি আপনার ভিডিও আমি দেখছিলাম, আমাদের কুমিল্লা ইপিজেডের যে কুমিল্লা সদরে ছিল কোতোয়ালি থানা জামাল ভাই পুলিশ ইন্সপেক্টর, উনি এখন আছে বোধ সম্ভবত ইপিজেডে। তোমার একটা আপনার ট্রিটমেন্ট দেখে আমি এটার প্রতি আকৃষ্ট হয়ে আজকে আপনার প্রথম যে ট্রিটমেন্টটা দিচ্ছে, আমার মনে হয় গত 15 বছরের যে ইয়েটা ছিল আর কি, আমার একটা শরীরটা একবারে হালকা হালকা সমস্যাটা অনেক কমে গেছে। কতটা কমছে? আমি এখন তো নর্মালি হাঁটতে পারতেছি। আমরা আজকে ওনার প্রথম চরণ চিকিৎসা দিই। তো প্রথম চরণ চিকিৎসা শেষে ওনাকে আমরা হাঁটতে দিছি। উনি আগে থেকে 1 মিনিট বোধহয় বেশি হাঁটতে পারেন নাকি? 1 মিনিটের আগে থেকে 1 মিনিট বেশি হাঁটতে পারেন। আগে বিছানা থেকে উঠেই কি একটু হাঁটতে পারতো না, তো এখন 1 মিনিটের বেশি হাঁটতে পারে। আজকে কালকে হয়তো 5 মিনিট 7 মিনিট হাঁটতে পারবে, পরশু দিন হয়তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হাঁটতে পারবে। এই হলো আমাদের চিকিৎসার ধরন বা চিকিৎসার নিয়ম। তো এখন যে আপনি হাঁটতেছেন, আপনার পায়ে ঠান্ডা বা লোড নেওয়াটা লোডটা একটু কম, হালকা একটু লাগে কম। কতদূর কম লাগে? এই বললাম না 15-20। 15-20 ওইখানে বলেন, আমার ক্ষেত্রে বলে দিলাম। 15-20 আচ্ছা, 15 থেকে 20% এনাফ, যথেষ্ট। কারণ ওনার হিপ জয়েন্ট, লাম্বার এবং গোড়ালি এই 3টা খারাপ। আমরা 3টা নিয়ে কাজ করছি, করার পরে এখন যেটুকু হয়েছে আরাম হয়েছে, এটুকু তো খুশি নি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুশি। হ্যাঁ, লাগতো না, সব লাগাইতো। আমার কারণে আপনি রুগী আমায় আরে ওইটা পরবর্তী স্টেজ, পরবর্তী স্টেপে দেখবেন যে কতজন আগে সুস্থ হয়ে যাও। হ্যাঁ। আগে সুস্থ হয়ে যান। আমার একটা বন্ধু আছে 3-4 জন। আমরা আজকে ওনার 2য় নম্বর সেকেন্ড 2 নম্বর সেশন চিকিৎসা দিয়েছি। আমরা সবসময় 1 নম্বর সেশন চিকিৎসা দিয়ে ভিডিও শেষ করি, কিন্তু ওনার ক্ষেত্রে আমরা তা পারি নাই। ওনার ক্ষেত্রে আমরা 2 সেশন চিকিৎসা দিয়ে ভিডিওটা কমপ্লিট করেছি এবং ওনাকে হাঁটতে দিয়েছি আজকে প্রায় 10 মিনিট করে 40 মিনিটের মতো নাকি? এই 40 মিনিট হাঁটতে পারছেন? হ্যাঁ, আসছে। এখন হাঁটতে যাইয়া যে এখানে যে ব্যথা, এখান থেকে যে ব্যথাটা হইতো, এটা এখন কত দূর? আছে 20-25% আছে। 20-25% আছে, মোটামুটি 80% ক্লিয়ার। আচ্ছা, তো এই ফিএলআইডি রোগীদেরকে ওনাকে বলা হয়েছে ওপরে অপারেশন করে নাট বোর্ড লাগাইতে, 6টা স্ক্রু এবং 3টা ডিস্ক ফালাই দিয়ে এখানে 2টা প্লেট লাগাই দিবে। কেমন দাম চাইছে? কত? 1 লাখের মতো যাবে বলছে। 1 লাখের মতো যাইব কইছে। আমাদের এখানে খরচ হয়েছে কত? এই তো 10,000 10,000 10,000 কত টাকা উন্নতি? হ্যাঁ, 80% উন্নতি। আলহামদুলিল্লাহ। খুশি তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। ওইদিকে তাকাই বলেন, নাইলে মেজে কি করবো? ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকে ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। আমরা প্রথম সেশন চিকিৎসা করি ওনার কায়োথেরাপি, কারো বডি ম্যানেজমেন্ট এবং কারো অ্যাডজাস্টমেন্ট, এই 3টা নিয়ে ওনার চিকিৎসা শেষ করি। করার মাঝখানে ওনাকে আমরা প্রায় 30 মিনিট হাঁটতে দিয়েছি নাকি? এই 30 মিনিট হাঁটতে যাইয়া আগে যে টানটা লাগতো সেটা এখন কতটা কম লাগে? 10% কম লাগে। আর এখানে আগে চলটা ভালো। কতটা? 20%।
20 এখানে 20 কোমরের মাঝখানে ওখানে ব্যথা করছিল না, ওই আমার ওই ডিসি ওই জায়গাটা মোটামুটি আগের চেয়ে অনেকটা 10% ভালো আজকে চিকিৎসা। আজকে চিকিৎসা 10% হইলো তো হইলো। জি জি। তো এর আগে যে সমস্ত হাসপাতালে আপনি চিকিৎসা নিচ্ছেন সেখানে কি 10% দিয়ে হয়েছে? না, তো আবার আপনি কোথায় শশী হাসপাতালে যে চিকিৎসা নিচ্ছেন সেখানে কি 10% হয়েছে? না ব্যথা আছে। ব্যথা বাড়ছে। তো সুতরাং এই বাড়াবাড়ি ধারণায় আপনারা যাবেন না। আপনারা যাবেন যেখানে রোগীদের নাম্বার দেওয়া আছে, রোগীদের সাথে ফোনে কথা বলবেন যে ভাই আমি চিকিৎসা নিয়ে আপনি ভালো হয়েছেন কিনা। তো এইটা রোগীরা যদি বলে যে হ্যাঁ আমার কাছে ভালো লাগছে, আমি ভালো হয়েছি, আমি চিকিৎসার আওতায় আছি, অথবা তারপরেও একটা কথা বলি, যারা এখন থেকে 5 মাস 6 মাস 1 বছর আগে চিকিৎসা নিচ্ছে তাদের সাথে কথা বলবেন। আজকে বা কালকে যারা চিকিৎসা নিচ্ছে এদের সাথে কথা বললে এরা ভালো রেজাল্ট দিতে পারবে না, ভালো উত্তর দিতে পারবে না, নাকি? জি জি। উত্তর দিবে যারা 6 মাস আগে চিকিৎসা করে গেছে, 1 বছর আগে চিকিৎসা। যেমন আজকে একজন আমার ইউটিউব চ্যানেলে দেয়া বলতেছে যে স্যার আমি কুয়েতে আছি, আমি চিকিৎসা নিয়ে ভালো হইয়া কুয়েতে চলে আসছি, আপনার সাথে দেখা করতে পারিনি। এটা অনেক বড় বিষয় না? তাছাড়া কাল আবার আজকে থেকে আপনি সব কাজ করবেন। হ্যাঁ, কোনো কাজ নিষেধ নেই, খালি বেলটা বইরা সব কাজ করবেন। এই কাজ করে করে সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে। হুন্ডা চালাননি কোনটা চালাই না? আগে? আগে চালাবেন। হ্যাঁ, এখন হুন্ডা চালাইবেন। এখন আজকে দিয়ে হুন্ডা চালাইবেন, চালাইবেন। ব্যথা বাড়লে না ব্যথা কমাবো আমরা। আচ্ছা ঠিক আছে। তো হুন্ডা চালানি বন্ধ করবেন না, কোনো কিছু বন্ধ নেই। ডাক্তার সাহেবরা যা তো কিছু নিষেধ করছে তা সবটাই কাজ আপনি করবেন। খুশি তো? ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। খুশি নি? জি স্যার। আচ্ছা, খোদা হাফেজ। হ্যালো, তুমি আগে ভালো লাগলো এত বেশি আড়াই কি রুগী ইয়ে কি ভিডিও পুরো দেখেনি। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই, প্রথম দিন প্রথম সেশন চিকিৎসা দিই। দেওয়ার ফলে ওনাকে আমরা বাইরে হাঁটতে পাঠাইছি 2-5 মিনিট আগে, এখন 1 মিনিটের মতো হবে। তো এই অপরদিকে ওনার ঘাড়ে এখানে কাজ করছি, করার ফলে এখন যে সমস্যাটা এখানে পায়ে ছিল, কোমরে ছিল, এখানে ছিল, এটা এখন কত দূর আছে? মোটামুটি ধরেন না প্রায় 50% কমে গেছে। 50% কমে গেছে। বাবা, এটা অনেক বেশি। তো আচ্ছা, যাই হোক, 50% প্রথম দিন রুগীরা বলে, কিন্তু আসলে 50% না হইলেও 30% তো হয়েছে। 50 না হলে 30 তো হয়েছে। হ্যাঁ, এরকম ইচ্ছা লাগে। গাছটা ঘুরান, উপরে নেন, হ্যাঁ, ডাইনে নেন বা নিচে নেন, নিচে নেন। এখন এই হাতে আসেনি, তার হাতের মধ্যে পাতলা, অনেক পাতলা, অনেক পাতলা, এখানে পাতলা 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 হয়ে গেছে। তাই খুশি তো? আরেকটা স্যার কি কোন আপনি? হ্যাঁ, কি কোন আপনি বলে খুশি আমি? ঠিক। আমি তো দীর্ঘদিন মনে মানুষের মতো স্যার। বড় হয়েছে মতো। জি, জি, জি। এখন দিন হয়ে যাবেন ইনশাআল্লাহ। না আমার যদি আপনি উচিত আল্লাহ করাই। আচ্ছা, তাই আমরা সবসময় বলবো যে যাদের ঘাড়ে কোমরে পিএলআইডি আছে, স্পাইন স্পন্ডাইটিস আছে এবং অ্যাঙ্কোলাইজিং আছে, এদের ক্ষেত্রে আমরা বলবো যে কখনো ভুল করে অপারেশনটা করবেন না। অপারেশন করছেন তো আপনি মরছেন না ভাই, আপনি ডাক্তারকে টাকা দিয়ে দিলে জীবনটা রেখে এমনি 5 বছরে বহু টাকা দিয়েছে, আর বাকিটা না দিলেও হয়। মানে আমরা না বুঝে দিলে আমার মাফ করে দিন। আচ্ছা, খোদা হাফেজ। আর কোনো কথা নেই। আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দিই। সে শোল্ডার সমস্যা নিয়ে আসছে, এই শোল্ডারটা তার বসে গেছে, একেবারে শোল্ডারের সাথে শোল্ডার লেগে গেছে, অ্যাঙ্কোলাইজিংয়ের কাছাকাছি চলে গেছে। তো চলে যাওয়ার পরে আমরা প্রথম নিয়েছিলাম ভিডিও এডিট করো, হাত পিছানো আর ঢুকো, উপরে যাও। হ্যাঁ, আচ্ছা, এ পর্যন্ত। এটা প্রথম দিন, একদিনে আমরা এখানে নিয়ে আসছি অলরেডি। হ্যাঁ, উপরে নাও, এদিকে ধরো, দেখো, এটা 100% হয়েছে, 100% হয়েছে। তো এই ব্যায়ামটা তোমাকে বাসায় করতে হবে। এই ধরো এই 15 দিন 20 দিন বা 1 মাস করলে সমস্যা কোথায়? এই ব্যায়ামটা করলে সমস্যা কোথায়? আচ্ছা, এদিকে মাথার উপর দিয়ে নাও, এখানে নাও, হ্যাঁ, সোজা করো, হাত আরো উপর যাবে, হ্যাঁ, এইদিকে ঝুঁকো। পারতেছো? আগে পারতা? আগে পারতা না। তো এখন সর্বসা করলে তোমার এই সমস্যাটা কতটা সমাধান হয়েছে? আমাদের অলমোস্ট 80% হয়ে গেছে। 80%। তো 80% হইলে আমরা রোগী রাখি না,
আমরা রোগীদেরকে বলি যে তুমি চলে যাও, যাই এখানে একটু গরম পানি দিও আর একটু এই ব্যায়ামটা করো, করার পরে তুমি এখানে বলে 1 মাস পরে আমাদের বা 20 দিন পরে আমাদের সাথে যোগাযোগ করে আরেকবার আইসো আমাদের কাছে। খুশি দাও? জি স্যার। বরিশালে যদি এই চিকিৎসাটা তোমাকে, বরিশালে কোথায় মানে এখন তো না, তোমার আগে কোথায়? আগে রাজশাহী, রাজশাহীতে যদি তোমার এই চিকিৎসাটা হইতো তুমি কুমিল্লা আসতা? তাহলে তার আশা লাগতো না। আশা লাগতো না। তা অথচ উত্তরবঙ্গের যে কোনো ডাক্তার সাহেব যদি, যে কোনো মেডিকেলের ডাক্তার সাহেব যদি এই চিকিৎসাটা দিতে পারতেন, সে কুমিল্লা আসতো না। তা আমাদের দুর্ভাগ্য এটা যে আমাদের মতো ডাক্তাররা সারা বাংলাদেশে নাই, অনেক কম, একেবারেই নেই। তো এই সুতরাং ওরা রাজশাহী থেকে কুমিল্লা আসতে হইলো ওনার এই একটা হাত নিয়ে। এটা দুঃখজনক, বাংলাদেশ সরকারও এই বিষয়ে নজর দেয় না, ভার্সিটিগুলো এই বিষয়ে নজর দেয় না, মেডিকেল কলেজগুলো এই বিষয়ে নজর দেয় না। তো এটা দেওয়া উচিত বলে আমি মনে করি। খুশি তো? জি স্যার। খুদা হাফেজ।